seriously, I am telling you, Lord, I am so lucky that your lordships are so open and so amicable, my lord, and so Don't try to this. Never try to do this. no, I will. We know the timing of the court. But I will not. We know the timing I of am the withdrawing decision. my request. We know when the decision. My lord, I am withdrawing my request. My lord, I am withdrawing my request. My lord, I am withdrawing my request. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে লাঞ্চের আগে কিভাবে কপিল সিব্বলকে সুপ্রিম কোর্ট সাবধান করে দিয়েছিল। স্পষ্ট ভাষায় যেটা জানিয়েছিল যে খবরদার কোর্টের দিকে আঙুল তুলবেন না, কোর্টের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলবেন না। কিন্তু লাঞ্চের পরে তার থেকেও বড় ঘটনা ঘটে গেল। ঘটনাটা ঘটে গেল এবার কল্যাণ ব্যানার্জির সঙ্গে। এর আগে তো কল্যাণ ব্যানার্জি চুপ করেছিলেন, তিনি চুপ করে কপিল সিব্বলের যে সেই আর্গু শুনছিলেন এবং লাঞ্চের পর, লাঞ্চ ব্রেকের পর কল্যাণ ব্যানার্জির পালা এলো। বন্ধুরা, এই যে ইডির ফাইল ছিনতাই মামলা, সেই মামলায় কল্যাণ ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনি লড়াই লড়ছেন। অর্থাৎ এর আগে কপিল সিব্বল যে আর্গুগুলো করেছেন সেটা রাজ্য সরকারের হয়ে, আর এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিন আর্গুমেন্ট করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর সেই আর্গুমেন্টের সময়ই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কল্যাণ ব্যানার্জিকে একটু বেশি ছাড় দিয়েছিলেন। মানে কল্যাণ ব্যানার্জি যে আর্গুমেন্টগুলো দিচ্ছিলেন সেই আর্গুমেন্টগুলো ধৈর্য ধরে বিচারপতিরা শুনছিলেন। অন্যদিকে কল্যাণ ব্যানার্জিও বেশ ব্যাপারটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন যে হ্যাঁ, মমতা ব্যানার্জির হয়ে তিনি যে আর্গুমেন্টগুলো দিচ্ছেন তাতে সুপ্রিম কোর্ট নির্ঘাত গলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট তার যুক্তিগুলোকে মেনে নিচ্ছে। কল্যাণ ব্যানার্জির যেটা যুক্তি ছিল যে ডেপুটি ডাইরেক্টর রবিন বনসল সুপ্রিম কোর্টে এইভাবে মামলা করতে পারেন না, কেননা যে ধারায় মামলা করা হয়েছে সেই ধারায় একজন ব্যক্তি এভাবে মামলা করতে পারে না। হ্যাঁ, এই মামলাটা যদি ইডি করত, কেন্দ্র সরকার করত, তাহলে ঠিক ছিল। কিন্তু ইডির আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা ভালো মতোই জানেন যে ইডি এই মামলা করতে পারে না। ফলে ইডির হয়ে এই রবিন বনসলকে, অর্থাৎ ইডির আধিকারিকদের দিয়ে মামলাটা করানো হয়েছে। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি তার যুক্তিতে এটাও বলেন যে পবন বনসল আসলে অর্থমন্ত্রকের আধিকারিক, কিন্তু তিনি মামলাটা করছেন ইডির হয়ে। এবং সবথেকে বড় কথা, যদি মামলা করতেই হতো তাহলে কলকাতা হাইকোর্টে প্রথমে করা উচিত ছিল, কলকাতা হাইকোর্টের কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টে না গিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠোকা হয়েছে। আর এই সুযোগ যদি সুপ্রিম কোর্ট দেয় তাহলে তো সুপ্রিম কোর্টে যে কেউ এসে মামলা ঠুকবে, আর সেটা হলে তো লোকে আর জেলা দায়রা আদালত কিংবা হাইকোর্টে যাবে না, সোজা এসে সুপ্রিম কোর্টেই মামলা করবে। আর না হয় এটা মানতে হবে যে ইডির আধিকারিকরা অনেক বড় বিষয়, তাদেরকে সুপ্রিম কোর্টে আলাদা করে সময় দিতে হবে, আলাদা করে মামলা করার সুযোগ দিতে হবে। কিন্তু আইন তো সবার জন্য সমান, তাহলে ইডি কি করে সরাসরি সুপ্রিম কোর্টে এসে মামলা ঠুকছে? আর এসব যুক্তি শোনার পর যখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র রীতিমতো হুহু করে সাড়া দিলেন, তখন কল্যাণ ব্যানার্জি তার আসল খেলাটা শুরু করলেন। আসল খেলাটা কি? তিনি কিন্তু এইসব কথার মাঝেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে তেল মারতে শুরু করলেন। কিরকম তেল মারতে শুরু করলেন? প্রথমেই বললেন যে বিচারপতিদের চোখের দিকে তাকাতে হয়, চোখের দিকে তাকালেই কিন্তু বিচারপতিদের মনের অবস্থা বোঝা যায়। কল্যাণ ব্যানার্জির এমন হালকা মন্তব্য শোনার পরই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র পর্যবেক্ষণে বলেন যে এটা শুধুমাত্র অ্যাডভোকেট কিংবা আইনজীবীরা যে করেন তা কিন্তু না, বিচারপতিরাও আইনজীবীদের এই কোর্টের মধ্যে ঢুকতে দেখেই বুঝে যান যে তার আজকে মনের কথা কি হতে চলেছে। আর এই যে পাল্টা পর্যবেক্ষণ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের, তাতেই কল্যাণ ব্যানার্জি বেশ লাই পেয়ে যান। আর কল্যাণ ব্যানার্জি তারপরেই হালকা চালে বেশ কিছু কথা বলতে শুরু করেন। আর সেই হালকা চালে কথা বলতে গিয়েই কল্যাণ ব্যানার্জি একসময় বলে ফেলেন যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে এসে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন, কেননা যেভাবে বিচারপতির বেঞ্চ তাকে তার কথা রাখার সুযোগ দিচ্ছে, যুক্তি রাখার সুযোগ দিচ্ছে, এমনটা সাধারণত হয় না। আর তার জন্য তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। কল্যাণ ব্যানার্জির এমন মন্তব্যকে সুপ্রিম কোর্ট বেশ পজিটিভভাবেই নেয়, আর সেটাই কল্যাণ ব্যানার্জির জন্য সুযোগ হয়ে দাঁড়ায়। এরপরেই কল্যাণ ব্যানার্জি তার সাবমিশন কমপ্লিট করার আগে আসল খেলা শুরু করেন, আর সেই খেলাটা হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কথা বলা। ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি এটা বলে দেন যে ইলেকশন কমিশন তো পশ্চিমবঙ্গে রীতিমতো অলিখিত রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে,
আর আমি এই কথাগুলো বলছি, না জানি কখন আবার আমাকেও তুলে নেবে। এবং এই কথা বলার পাশাপাশি কল্যাণ ব্যানার্জি হাসতে হাসতে ছুরি চালাতে গিয়ে এটাও বলেন যে জানি না এই সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছেই হয়তো আমাকে গিয়ে শেষ পর্যন্ত আমার মামলা লড়ার জন্য আপিল করতে হবে। আর কল্যাণ ব্যানার্জির এমন মন্তব্যের জেরে কোর্টের মধ্যে বেশ একটা হালকা পরিবেশ তৈরি হয়। আর সেই হালকা পরিবেশেই এবার কল্যাণ ব্যানার্জি তার আসল অস্ত্রটা বের করেন। আর সেই অস্ত্রটা হচ্ছে যে সিঙ্গুর মামলার সময়ে সেই সময়ের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কল্যাণ ব্যানার্জিকে কি বলেছিলেন সেটা তিনি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে শুনিয়ে দেন। আর কি শোনান যে সেই সময় নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিঙ্গুর মামলায় কল্যাণ ব্যানার্জিকে বলেছিলেন যে মিস্টার ব্যানার্জি, এখন তো ইলেকশনের সময়, সুতরাং এই মামলাটার শুনানি আমি এখন করছি না। আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বুঝে যান যে কল্যাণ ব্যানার্জি কোন খেলাটা খেলছেন। বিচারপতি কিন্তু পরিষ্কার কল্যাণ ব্যানার্জির এমন কথাকে রীতিমতো খারিজ করে দেন, পরিষ্কার জানান যে সুপ্রিম কোর্ট কখন কোন মামলা শুনবে না শুনবে সেটা সুপ্রিম কোর্ট ভালো মতোই জানে। আর এইটা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না, এ নিয়ে কিন্তু কখনো সন্দেহ প্রকাশ করার সাহস দেখাবেন না। কোন মামলার শুনানি সুপ্রিম কোর্ট কখন করবে তা নিয়ে কিন্তু কোনো আলপটকা মন্তব্য করার চেষ্টা করবেন না। আর তারপরেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ এদিন কল্যাণ ব্যানার্জিকে যে গাঁতানটা দিল, যেভাবে একেবারে মুহূর্তের মধ্যেই পরিবেশ পাল্টে গিয়ে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিল, কল্যাণ ব্যানার্জি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তিনি খেলা খেলতে গিয়ে ধরা পড়ে গেছেন। তার কথার চালাকি ধরা পড়ে গেছে। যেভাবে তিনি তার নেত্রীকে বাঁচাতে গিয়ে কথার খেলা খেলে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছেন, এই পশ্চিমবঙ্গের নির্বাচনের ঠিক আগে আগে এই ইডি মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন, সময় নিয়ে প্রশ্নচিহ্ন তুলছেন, সেটা করতে গিয়ে তিনি কিন্তু পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের কাছে ধরা খেয়ে গেছেন, ধরা পড়ে গেছেন। আর তারপরেই তাকে বারবার বিচারপতির বেঞ্চের সামনে ক্ষমা চাইতে দেখা যায়, এমনকি শেষ পর্যন্ত তিনি তার এই যে বক্তব্য, এই যে সাবমিশন, সেটা কিন্তু তুলে নিতে বাধ্য হন। কল্যাণ ব্যানার্জির যে এই যে এদিনের খেলা, অর্থাৎ তিনি গেছেন ইডির মামলায় মমতা ব্যানার্জির হয়ে সওয়াল করতে, কিন্তু তার ফাঁকে সুযোগ বুঝে তিনি রাজ্যের যে পরিস্থিতি, রাজ্যে কিভাবে তৃণমূলের সঙ্গে খেলা হচ্ছে এবং ওই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিচার ব্যবস্থার একাংশকে বিজেপি কিনে নিয়ে এই খেলা খেলছে, তো সেই খোঁচাটাই কিন্তু এদিন ওস্তাদি করে সুপ্রিম কোর্টকে দিতে গিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। কিন্তু তারপরে কল্যাণ ব্যানার্জির সঙ্গে কি হলো বন্ধুরা দেখুন ভিডিও। After 15 March notification, first job they have done at 12 o'clock night, this chief secretary has been sitting. Then director general. There's 79 officers. I was telling this yesterday, I was arguing a matter also, the advocate general, don't worry, you may be removed in the evening. Everything has been taken away from the state. No, whether advocate general can be removed by EC. Anything, EC can do anything, my lord. EC is saying I have a superpower. And in West Bengal, there is an emergency now. The difficulty is the parliament is ongoing and 4 eminent parliamentarians are here, my lord, defending that your lordship should not go into these serious issues. Therefore, he is forgotten that he is not in parliament, he is before the court. No, I am just. Whether EC is right, EC is No. I am a bench. I've said I am a very lucky. Mr. SG, he knows what he is doing. Don't underestimate Mr. Banerjee. I'm definitely not, my lord. And you know what he is doing. Anything other than, my lord, argument. No, that argument I made yesterday. Tomorrow is a part of continuing. Tomorrow I will make that argument there in High Court website. I am arguing that matter. No, but I am very happy, my lord. I am seriously, I am telling you, lord, I am so lucky that your lordships are so open and so amicable, my lord. I am so that is the reason I have get some courage to speak. Otherwise, I would not have said these things. Now, my lord, they kindly come to page paragraph 64. Mr. Mehta
actually doesn't know me as parliamentarian, but you know, he's closely associated with him. He understands what I am. Yes, I know. He's a nice gentleman. There is no doubt. Nice gentleman, nice opposition. Yes, sir. No, I'm not in ruling. You are not opposition at all. Of course, opposition. I'll not go into it, but I'm not in any political. Opposition. No, they're in the parliament, not here. Here in the opposite party, I am appearing. Correct, but I'm not in parliament, so you are not. No, I am saying that Mr. Mehta doesn't know me as such. He only sees in the Ilmalad in the court. One day you come there, I will come. please. Next time, and you will be made a big minister. No, I'll Big come as part. a visitor, not. No, come there. Number kindness, paragraph 64. The above decisions and the principles stated herein above, referred to and followed by this court in Rubaddu by sake, where also it was held that considering the fact that allegations have been leveled against high-level police officers despite the investigation made by the police authorities of the state of Gujarat ordered invested by CBI. Without entering into the allegation leveled by either of the parties, we are of the view that it would be prudent and advisable to transfer the investigation to an individual. It is tight law that accused persons do not have a say in the matter of appointment of an investigation agency. The accused person cannot choose as to which investigation agency must investigate the alleged offences committed by them. They were here in this case. They have not lost any complaint. Leave aside anything. Well, what is the basic principles of the CBI? I'm CPDS. I was argued from Calcutta High Court since my childhood. 17 years I have spent on that matter. What is the basic principles? First of all, there is a lacking of investigation. That is the reason, my lord, last questions which you have, lordships have framed, whether the ED will appropriate for the ED to take over the anything of the political party or not. That was also question was there. And that too, my lord, everything is done. That, see, my lord, 2 years have gone, 3 years have gone, nothing just before election. That is a sensitive, of course. My lord, I will make a last request to you. A request. My lord, when Justice Datu was here, became Chief Justice of India. H.L. Dattu. Justice Datu. Dattu. Long back. I was arguing a matter in a Singur matters. Lordship knows that Singur matter has become a later on very important, that the transfer of Tata from Singur, that mining matter. land acquisition. Oh, your states. India Oh. Singur matter. And that too, my lord, just before 2011 election. Chief Justice Dattu said, Mr. Bandyopadhyay will not hear this matter because election is over. The court do not want to be a party to any election. Because our saying in one thing, We do not want to be a party to election, and we do not want to be a party to a crime also. correct. Let it be very clear. No, crime also. And there is no timing for a decision. I court decision. am not saying there is no time. Don't argue, Mr. Banerjee, and don't Okay. try to suggest this thing. Okay. I will not argue. Don't I will try not to, make- don't try to this. Never try to do this. No, I will. We know the timing of the court. But I will not. We know the I timing am of the withdrawing decision. the request. We know when the decision. My lord, I am withdrawing my request. I can understand that. By Yes, this time that I can understand. Yes. I can withdraw. Yes. I can withdraw the request. Yes. That's much I can do, my lord. And your lordship will give a smile on that. Good smile. You must have faith on the electorate. The good smile. That we will fight it out. That is
But these are my arguments. Yes. Deep. God. With your losses, can I? Where are you going out? Now, I have Be to, here. at a courtroom number 1, there's one matter. Okay. Then I have to take the 6 o'clock flight. I am already in the election campaigning. We know. I'm only for this. We know. This time he's not campaigning for himself. No. He's campaigning for somebody special. Mr. Bandyopadhyay is always special. He's got a ticket. No, I have, yes, that is correct. He is one of the candidates, First but time. I have to campaign for so many candidates. I cannot make discrimination on that. Develop national justice. Yes. Whereas I was originally scheduled to argue last as the DGP. Mhm. But there is somebody else left